নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিরামিষ আলু পটলের ডালনার রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। নিরামিষ আলু পটলের ডালনা বানানোর জন্য আমি প্রথমে আলু আর পটলটা ভেজে নেব, যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 250 গ্রাম পটল আর 250 গ্রাম আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন 10 থেকে 12 মিনিটের জন্য ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। ভাজা হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে রাখছি। ওই পাত্রে দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 1/4 চামচ গোটা জিরে আর 1/2 চামচ হিং। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আদা। এখন কাঁচা লঙ্কা, আদা, টমেটোটা 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আরও কিছুটা গরম জল। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে একবার মশলাটা কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। এবার 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে পটল আর আলুটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকমই জলটা ব্যবহার করবেন। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে, যতক্ষণ না আলু আর পটলটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। আমার এখানে ওই 15 মিনিট মতো সময় লেগেছে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতো চিনি আর সামান্য একটু ঘি। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলু আর পটলটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে গ্রেভিটা একটু কম হবে, তাই জন্য দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন নিরামিষ আলু পটলের ডালনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।